আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো আমাদের এই নতুন অ্যাপ্লিকেশনে নতুন একটা ফিউচার নিয়ে। আশা করি এই ফিউচারটা অন্য কোনো অ্যাপ্লিকেশন নেই। আমাদের নতুন অ্যাপ্লিকেশনে আমরা অ্যাড করে নিছি। আমাদের এই অ্যাপ্লিকেশনে কার্ড সিস্টেমটা আমরা অ্যাড করছি। এখান থেকে আপনার বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটকের আপনার কার্ড কিন্তু বিক্রি করতে পারবেন। কার্ডটা কি বা কোন সিস্টেম আমি আপনাকে বলি, যেরকম আছে না রিচার্জ কার্ড, মিনিট কার্ড, এমবি কার্ড, এগুলো সাধারণত আপনারা অনেকেই দোকানে আছেন, দোকান থেকে আপনারা কার্ডের প্যাকেজগুলো কিনে মানে আপনার কার্ডের যে এগুলো কিনে তারপর আপনারা বিক্রি করতেছেন। তো এই কার্ড থেকে আপনাদের কিভাবে কি ইনকাম হবে বা কিভাবে আপনারা অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করবেন, এগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে ফুললি আপনাদের কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো আমাদের এই অ্যাপ্লিকেশন যদি আপনারা তৈরি করে নেন, আমরা আপনাদের একটি অ্যাডমিন প্ল্যান দেবো। ওই অ্যাডমিন প্ল্যানটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর তারপর আপনারা এখান থেকে আপনার কার্ডটা অ্যাড করতে পারবেন। আর হ্যাঁ, যাদের এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিতে আগ্রহ আছেন অথবা অনেকে আমাদের কাছ থেকে আগে থেকে যোগাযোগ আসছেন, এই কার্ডের বিষয়টা বোঝেন না, আজকের ভিডিওটা দেখেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি এখন থেকে তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন। যাই হোক, এখানে আমি একটা কার্ড এখন অ্যাড করে দেখাবো। একটা অপশন অ্যাড করে দেখলেই আপনার আশা করি প্রতিটা অপশনের সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি কি করব, একদম সর্বনিচে আমাদের অ্যাডমিন প্ল্যানে কার্ড অ্যাড সিস্টেম একটা আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারতাছি যে বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক এগুলোর আইকনগুলো এখানে শো করতেছে। তো এখানে আমরা কি করব, একটা কার্ড অ্যাড করে দেব। তো এখানে আমি কি করব, এখানে আমি গ্রামীণের উপর ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা কি করব, প্লাস আইকন উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে কার্ডটা অ্যাড করব এই প্যাকেজটার নাম লিখতে হবে। সাধারণত কত টাকার কত এমবি এই জিনিসটা আপনাদের অ্যাড করতে হবে। তো এখানে আপনি টাইটেলটা লিখে নেবেন। টাইটেলটা কি এটা আমি আরেকটু স্পষ্টভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যদি ইউজার অ্যাপ্লিকেশনটা আসি, এখানে আমি লিখছি ফার্স্টে একটা 30 মিনিট, এখানে 30 মিনিট যেটা হয়েছে আপনার ম্যাচ 24 ঘন্টা, এইটাকে বলে টাইটেল। তো আপনারা এখান থেকে আপনার টাইটেলটা লিখে নেবেন। তো আমাদের আগে থেকে কপি করা আছে, আমি এখান থেকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে এটা প্রাইস কত টাকা, 30 মিনিটের প্রাইস কত টাকা, আমি এখানে 24 টাকা দিয়ে দিলাম। এটা নির্দিষ্ট টাইম কত দিন, মানে এই কার্ডের যে আপনার একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করলাম যে এটার টাইম 24 ঘন্টা। তারপর এখান থেকে আপনার কার্ডের নামটা লিখে দেবেন। নামটা কি এটা ভালো করে শোনেন, এটা আপনি রিচার্জ কার্ড অ্যাড করবেন নাকি মিনিট কার্ড অ্যাড করবেন নাকি এমবি কার্ড। যেরকম সাধারণত আমি এখানে দেখাতে পারতেছি যে এটা মিনিট কার্ডটা আমি অ্যাড করছি, আর এখানে আমি উপরে যে টাইটেলটা লিখছি ওইটা মিনিট কার্ডে। তো এখান থেকে আমরা কি করব, আমরা মিনিট কার্ড লিখে দিলাম। যদি এটা রিচার্জ কার্ড হতো রিচার্জ কার্ড লিখে দেবেন, এমবি কার্ড হলে এমবি কার্ড লিখে দেবেন। এটা লিখে দিলে আপনার গ্রাহকটা একদম স্পষ্টভাবে বুঝতে পারবে এটা মিনিট কার্ড অথবা এমবি কার্ড অথবা রিচার্জ কার্ড। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর এটা আমি কোন অপারেটরে অ্যাড করতে চাই, রবি, গ্রামীণ, বাংলালিংক কোনটায়, ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সাধারণত আমি এখন গ্রামে অ্যাড করে দেখাবো। আমি যদি একটা অ্যাড করে দেখি আপনি অন্যরা বুঝতে পারবেন। এরকম সেম সিস্টেমে ফর্মটা পূরণ করে আপনি যেটা অ্যাড করতেছেন ওইটা সিলেক্ট করে দেবেন। যেরকম আমি গ্রামীণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখন এই যে কার্ড সেট এখানে যদি একটা ক্লিক করি, দেখবেন অ্যাড সাকসেসফুল অ্যান্ড সকল গ্রাহকের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে যে 30 মিনিট ম্যাচ 24 ঘন্টা অফারটি মূল্য 24 টাকা। এটা কিন্তু নোটিফিকেশন সকল গ্রাহকের কাছে চলে গেছে। যতবার আমরা কার্ড অ্যাড করব ততবারই সকল গ্রাহকের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমি যে এইমাত্র একটা অ্যাড করছি এটা কিন্তু এখানে শো করতে আছে। আশা করি এই কার্ড কীভাবে অ্যাড করতে হয় এটার সম্পর্কে বুঝতে পারছেন। সেম সিস্টেমে আপনি আনলিমিটেড 6টা অপারেটরের কার্ড আপনারা অ্যাড করতে পারবেন। এখন কথা হলো, আমি যে এইমাত্র কার্ডটা অ্যাড করছি এটা ইউজার অ্যাপসে সুন্দর মতন শো হয়েছে কিনা ওইটা আমাদের তো দেখা লাগবে, তাই না? তো আমি কি করব, আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ইউজার অ্যাপ্লিকেশনটা যদি ওপেন করি, কার্ডের উপরে যদি একটা ক্লিক করি, গ্রামীণের উপরে যদি ক্লিক করি, দেখেন আমাদের গ্রামীণের কার্ডের যে অপশনটা ওইটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এই দেখেন 30 মিনিট ম্যাচ 24 ঘন্টা, এখানে কিন্তু সকল কিছু লেখা আছে, মিনিট কার্ড লিখে দিয়েছি, এটা কিন্তু শো করতেছে। এরকম কিন্তু আপনার আনলিমিটেড কার্ড এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর হলো এখন আমি কার্ড অ্যাড করলাম, অনেক টাইমে প্রাইসটা চেঞ্জ হয়ে যায়। অনেক টাইমে আমার কার্ড এই এতগুলো অপশন প্রয়োজন নেই, আমি ডিলিট করতে চাই, এগুলো অনেকেই চাই। তো ডিলিট করার জন্য আপনি কি করবেন, এখানে আসবেন, অ্যাডমিন প্ল্যান ওপেন করবেন।
এখানে এই যে অফারটা ডিলিট করছেন ওইটার উপরে ক্লিক করবেন। ডিলিটের উপরে ক্লিক করলে তারপর কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলটা একটু রিফ্রেশ মারলে এখানে যদি ঢোকেন কিন্তু এইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়। যতবার এই কার্ডগুলো অ্যাড করবেন প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ফার্স্টে কার্ডের নাম লিখবেন, পরে প্রাইস লিখবেন, পরে টাইম লিখবেন, কার্ডের কোনটা মিনিট কার্ড না রিচার্জ কার্ড ওইটা লিখবেন, তারপর যে অফারটা অ্যাড করতেছেন ওইটা সিলেক্ট করে যদি কার্ড সেটের উপর ক্লিক করেন সাথে কিন্তু এই কার্ডটা সেট হয়ে যাবে অ্যান্ড সকল গ্রাহকের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি কীভাবে কার্ড অ্যাড করতে হয় এটা সম্পর্কে আপনি স্পষ্টভাবে সকল কিছু বুঝতে পারছেন। এখন আমি আপনাদের দেখাবো আমরা যে এটা ডিলিট করে দিছি এটা ইউজার অ্যাপস এখনও আসে কি না। তো আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটা নতুনভাবে প্রবেশ করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু ইউজার অ্যাপ্লিকেশন থেকেও ডিলিট হয়ে গেছে। তো আশা করি এই কার্ডের অপশনের জিনিসটা একদম স্পষ্টভাবে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে কিভাবে অ্যাড করতে হয় অ্যান্ড কিভাবে ডিলিট করতে হয়। দেখেন গ্রামীণে আমাদের কোনো আর কার্ড অ্যাড করছে ওইটার নাই। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে কার্ডটা অর্ডার করলে সাকসেস করতে হয় বা এই কার্ডটা কোথা থেকে দেবেন এগুলো বিষয় নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।